পৃথিবী থেকে শ্রেষ্ঠ স্বামী হয়ে থাকলে সেটা একমাত্র তুমি। টাকা থাকলে সব দুঃখ কষ্ট ভুলা থাকা যায়। এমন ইমোশনাল ভালোবাসার মনোমুগ্ধকর নাটকের দৃশ্য সোশ্যাল মিডিয়ায় আমরা নিয়মিতই দেখছি, যা থেকে আমরা নতুন নতুন গল্পের সাথে পরিচয় হচ্ছি। এসব শর্ট ফিল্ম তৈরি করা যার নেশা তিনি রোহান রাব্বি। দেশের নানা প্রান্তে ছুটে চলেন চমৎকার গল্প তৈরি করার কাজে। বর্তমান সময়ে রোহান রাব্বির অভিনয় ও তার কাজকে অনেক ভালোবাসেন তরুণ তরুণীরা। আসলে আমি তোমাকে ভালোবাসিনি ব্যাপারটা এমন না, ভালোবাসছিলাম, বাট 3-4 বছর আগে তো একটু ছোট্ট ছিলাম। 2016 সালে পড়াশোনার পাশাপাশি কুষ্টিয়া শহরের একটি কিন্ডার গার্ডেন স্কুলে চাকরি করতেন রোহান রাব্বি। সেই সময় শখের বশে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছোট ছোট শর্ট ভিডিও তৈরি করা শুরু করেন তিনি। ধীরে ধীরে তার তৈরি ইমোশনাল ভিডিওগুলো দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেলতে থাকে। সাফল্যের ইঙ্গিত পেয়ে এক পর্যায়ে চাকরি ছেড়ে পুরোপুরি কন্টেন্ট তৈরিতে মনোযোগ দেন তিনি। মাইয়া মানুষ, আবেগে চলো। যাই হোক, ভালো থাকো, বাই। এখানে যারা অভিনয়ে কাজ করেন শুরুতে পরিবার ও সমাজের নানা বাধার মুখে পড়তে হলেও এখন সেই পরিবারই তার সবচেয়ে বড় অনুপ্রেরণা। প্রথমত আর রোহন ভাইয়ার ভিডিও দেখতাম, তার ভিডিও দেখে অনেক ভালো লাগতো। তো সেখান থেকেই একটা আগ্রহ জাগছে যে আমি ভিডিও করব। তো যেহেতু তার বাসাও কুষ্টিয়াতে, আমার বাসাও কুষ্টিয়াতে, যোগাযোগের ইয়েটা সুবিধা হয়, তার সাথে যোগাযোগ করে বলি যে কাজ করবো এখানে, ভাইয়াকে বলি। তো তিনি তখন থেকে শুরু করে। পড়াশোনার পাশাপাশি এইখানে কিছু আর্নিং হয়, যেটা আমার মানে হাত খরচের জন্য চলতে পারি। যখন কাজ শুরু করি তখন মানে অনেকে অনেক ধরনের কথা বলতো, বাজে কমেন্ট করতো। তারপরে যখন কাজ প্রকাশ পাই, ফেসবুকে আসে, ইউটিউবে আসে, তখন আসলে সবাই সম্মান করে, বা দেখলেই কেউ আপু সেলফি তুলবো, মানে এইগুলোই তো পাওয়া, এইগুলোই এক্সপেকটেশন। ভবিষ্যৎ পরিকল্পনা বলতে এখানে কাজ করছি, এখান থেকে ভালো কিছু শিখে আশা করি বড় পর্দায় কাজ করার যদি কপালে থাকে, তাহলে ভালো কাজ দেখে যদি পরে করতে পারি, তাহলে বড় পর্দায় কাজ করার ইচ্ছা আছে। প্রথমে অনেক সমস্যা হইতো, কিন্তু আস্তে আস্তে কাজ করি, মানে পেমেন্টও পাই, সেখানে পারিবারিকভাবেও কিছু সাহায্য করতে পারি, নিজের হাত খরচও চলে যায় সেখানে। এখন যেভাবে সাড়া পাচ্ছি, তো মাশাল্লাহ এখন আল্লাহর রহমতে অনেক ভালো কাজ করতেছি, আর ফ্যামিলিগতভাবেও সাপোর্ট পাচ্ছি। এই পড়াশোনার পাশাপাশি এই কাজটা করি। প্রথম প্রথম আমার ফ্যামিলি থেকে একটু বারণ ছিল, তারপরে যখন দেখে যে ভিডিওগুলো যখন দেখে যে এটা শিক্ষামূলক ভিডিও করে, অনেক ভালো স্বাধীনভাবে কাজ করা যায়, এখানে কোনো অশ্লীল ভিডিও বা কোনো কিছু নেই, তখন আমাকে সাপোর্ট দেয় আমার ফ্যামিলি। আর এখানে যে যে খরচটা আমি পাই আর কি, আমার হাত খরচ, পড়াশোনার খরচ সব কিছু চলে যায়। 19 সাল থেকে এই পর্যন্ত তার সাথে আমার পথ চলা। আমি প্রত্যক্ষ পরোক্ষভাবে তার সাথে জড়িত। আগে ক্যামেরার পিছনে কাজ করতাম, এখন ক্যামেরার সামনে কাজ করি। অ্যাজ এ আর্টিস্ট হিসাবে আমি বলবো রোহান ছোট মানুষ হিসাবে অনেক ভালো একজন ডিরেক্টর। কেননা বর্তমানে আমাদের যে ফেসবুকের যে মিডিয়া, সোশ্যাল মিডিয়া, এখানে অশ্লীলতায় ভরে গেছে। আমরা ওরকম কোনো কার্যকলাপ মানে নাটক বা শর্ট ফিল্ম বানাই না। আমরা যেসব নাটক বা শর্ট ফিল্ম বানাই সেগুলো শিক্ষামূলক, মানুষ যাতে দেখে আনন্দ পায়, বিনোদনমূলক বানাই, আনন্দ পায় এবং কিছু শিখতে পারে। এরকম কোনো মানে নাটক বা শর্ট ফিল্ম যাতে মানুষের অনুভূতিতে আঘাত না হানে বা অশ্লীলতা সরায়, সেই জন্য আমরা শিক্ষামূলক ভিডিওগুলো বানায় থাকি। চাকরি ছেড়ে কন্টেন্ট তৈরি করে রোহান রাব্বির এখন মাসে লক্ষ লক্ষ টাকা আয়। কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে 15 জনের। এখানে শুধু অভিনয় শিল্পীরাই নন, ক্যামেরার পেছনে যারা কাজ করেন তারাও এখন বেতনভুক্ত। মাসে ভালো অঙ্কের পারিশ্রমিকও পাচ্ছেন তারা। আমি ডিপ্লোমা কমপ্লিট করার পরে রোহন ভাইয়ের সাথে অ্যাড হই। ভাইয়ের কাজ দেখতাম, দেখে ভাইয়ের সাথে যোগাযোগ করি, ভাইয়ের সাথে অ্যাড হয়ে আমি প্রায় 2 বছর ভাইয়ের সাথে আছি। ভাইয়া মানে কোনো দিনও মনে হয়নি যে আমি কোনো প্রোডাকশনে কাজ করছি, মনে হয় নিজের ভাইয়ের সাথে কাজ করছি। মানে আমার যত রকম সুযোগ সুবিধা ভাই আমাকে দেয়, মানে অর্থনৈতিক যত রকম সুবিধা লাগে আর কি, সব কিছু আমাকে ভাইয়া দেয়। প্রথমত আমি লেখাপড়া করি, তো লেখাপড়ার পাশাপাশি আমি ফেসবুকে একটা ভিডিও দেখলাম, রোহান ভাইয়ের ভিডিও। তো ওখানে রোহান ভাই একটা স্ট্যাটাস দিয়েছিল যে কিছু সংখ্যক লোক লাগবে আমাদের টিমে। তো আমি রোহান ভাইয়ের সাথে যোগাযোগ করে ওই টিমে আমি যোগ করলাম আজ থেকে 4 বছর আগে। তখন আস্তে আস্তে ভাইয়ের কাছে থাকার পরে বিষয়টাই এমন হয়ে গেল যে আস্তে আস্তে আমাকে টাকা দিতে শুরু করলো। তো ভিতরে একটা লোভ জাগলো
আমি ভাইয়ের কাছে থাকি, যেহেতু আমি লেখাপড়া করি। আস্তে আস্তে ভাই যখন আমাকে টাকা দিল, তখন এই টাকা দিয়ে আমার কিন্তু হাত খরচের টাকা, ম্যাচ ভাড়া টাকা সম্পূর্ণই কিন্তু এই ভাইয়ের টাকা দিয়ে হয়ে গেল। তো তারপরে আস্তে আস্তে রোহান ভাই আমাকে আমার কাজের অভিজ্ঞতা দেখিয়ে আমার সব কিছুই তার ভালো লাগলো। তারপর থেকে ভাই আমাকে একটা বেতন সিস্টেম করে দিল। তো আমার এখন বর্তমান বেতন হচ্ছে 30,000 টাকা। তো ভাইয়ের সাথে কাজ করে আমি খুবই ভালো লাগছে। এবং একটা কথা বলতে কি, ভাই অনেক ভালো মানুষ। নিজের সফলতার পেছনের গল্প বলতে গিয়ে রোহান রাব্বি বলেন, শুরুর সময়টা ছিল অনেক কঠিন, তবে কঠোর পরিশ্রম আর লেগে থাকার মানসিকতায় আমাকে আজকের এই জায়গাটি নিয়ে এসেছে। আমি প্রায় 9 বছর যাবৎ মিডিয়াতে আছি, কাজ করছি। হ্যাঁ, আমার এখান থেকে বের হয়ে গিয়েছে অনেকে, গিয়ে ভালো ভালো জায়গাতে কাজ করছে। অনেকে ঢাকাতেও গিয়েছে, ভালো ভালো প্রোডাকশন করতেছে, দেখে ভালো লাগে। এটা আমার কাছে গর্ব যে আসলে আমার কাছ থেকে বের হয়ে আরেকটা আত্মকর্মসংস্থান হচ্ছে, আরেকজন কাজ করতেছে, আরেকটা টিম হচ্ছে। এটা এটা আসলে আমার কাছে একটা বড় পাওয়া। আর এই পর্যন্ত আসছি, তো যতটুকুই আসছি না কেন, মৃত্যু সমান যন্ত্রণা, কষ্ট নিয়েই আসছি। এখন আমি যারা কাজ করতেছে আমার সাথে বা আমার থেকে বের হয়ে যায় যারা কাজ করতেছে, তাদেরকেও আমি তাদের জন্য শুভকামনা। তারা কাজ করে যাক, কষ্ট করে যাক, ভালো থাকুক, এইটাই। আমরা সবসময় চেষ্টা করি ইমোশনাল এবং হচ্ছে সামাজিক শিক্ষামূলক, এই দুইটা ক্যাটাগরি হচ্ছে আমরা সবসময় জাজ করে থাকি এবং এই দুইটা ক্যাটাগরির বাইরে আমরা যাই না। যেখানে ইমোশন আছে, স্কুল লাভ স্টোরি টাইপের কিছু কাজ থাকে, সেটা শর্ট ফিল্ম বলেন বা নাটক বলেন, দুইটাই। আর সামাজিক শিক্ষামূলক কাজ, এই দুই ক্যাটাগরির মধ্যে আমরা সীমাবদ্ধ। কুষ্টিয়ার মিরপুর উপজেলার নওপাড়ার প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে কন্টেন্ট তৈরির মাধ্যমে সাফল্যের নতুন দিগন্ত খুলেছেন তরুণ উদ্যোক্তা রোহান রাব্বি। কোহিনুর ইসলাম, নিউজ বাংলা, নিউজ ডেস্ক। বুঝতে পারছি যে আসলে তোমার সাথে আমার চায় না, তাই ডিসিশন চেঞ্জ করতে বাধ্য হলাম। যাই হোক, ঠিক আছে, সরি, ভালো থেকো, টেক কেয়ার।